লুট হচ্ছে সুনামগঞ্জের জাদুকাটা নদীর বালু। ইজারাকৃত জায়গার বাইরে থাকা নদী পাড়ের জমির বালু কাটার অভিযোগ করেছেন এলাকাবাসী। এতে ভাঙনের হুমকিতে পড়েছে শতবর্ষী শাহ আরেফিনের মাজার, অদ্বৈত মহাপ্রভুর আশ্রম, শিমুল বাগান এবং নদীর দুই পাড়ের অন্তত 20টি গ্রাম। পরিবেশ কর্মীরা বলছেন, ইজারাদারদের ছাত্র ছায়ায় চিহ্নিত একটি সিন্ডিকেট এই লুটের সাথে জড়িত, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে নীরব। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের তাহিরপুর জাদুকাটা নদী। দিনে দুপুরে নদীর দুপারে চলছে বালু লুটের মহোৎসব। সম্প্রতি জাদুকাটা নদীতে বালু উত্তোলনে উচ্চ আদালতের অনুমতি পায় জিনানা এন্টারপ্রাইজ ও তাহিয়া স্টোন ক্রাশার নামের দুটি প্রতিষ্ঠান। গত 2 অক্টোবর থেকে হাজারো শ্রমিকের মাধ্যমে বালু উত্তোলনের কাজ শুরু হয়। এসব বালু পরিবহন করা হয় শত শত ট্রলারের মাধ্যমে। এ সময় স্থান নির্ধারণ নিয়ে এলাকাবাসী ও ইজারাদারের মধ্যে সৃষ্টি হয় মতানৈক্য। ওঠে ইজারাবিহীন এলাকায় পার কাটার অভিযোগ। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে বালু উত্তোলনের জায়গা নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু সে সীমানা না মেনে ইজারাবিহীন অংশে শুরু হয় বালু লুট। এলাকার মানুষ বলছেন, এখন ভাঙনের হুমকিতে রয়েছে সম্ভাবনাময় পর্যটন স্পট, শতবর্ষী শাহ আরিফিনের মাজার, অদ্বৈত মহাপ্রভুর আশ্রম, শিমুল বাগান, জাদুকাটা সহ নদীর দুই পাড়ের অন্তত 20টি গ্রাম। প্রতিবাদ করলে হামলা হয়। এই জায়গা বেশি আমরা তো এই গ্রামের যত মানুষ আছে সবাই আন্দোলন করিয়া মালদারে আমরা বিদায় করে দিছি, কয়েকবারই বিদায় হচ্ছি। এরা লাঠি বাহিনী লইয়া আমরা এই গরিব কাঙালরে এরা দৌড়াইয়ে দেয়, আর নিজে নৌকা দিয়া বিক্রি হরে, অন্য হানো বেচে আর অন্যজনের মালিকের না এখানে বিক্রি হরে। আমাদের এই ফাটটা তাহলে এখন পার আইয়া পর্যটকরা আইয়া নৌকা লাগাইয়া এই বালুর মাঝে খেলাধুলা করে। এই ফাটটা উচিরেই বন্ধ হওয়ার জন্য আমরা প্রশাসনকে আকুল আবেদন জানাই। এলাকার লোকজন 20 জনের একটি সংঘবদ্ধ চক্রের কথা বললেও অভিযুক্তদের দুজন এর সাথে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন। এটা যখন অপারে করে ফারি না তখন আমি ব্যাক করে আছি, ব্যাক হওয়ার পরে আমি যাতে এইখান থেকে আরো অবাঞ্ছিত হই, তারা মিথ্যা প্রভাবকণ্ঠা আমাদের। না, আমি ফায়ার বিক্রির সাথে কোনো জড়িত না, আর পারে আমার কোনো জায়গাও নাই, কিন্তু খান্দার মধ্যে আমার জায়গা আছে, আমার বাড়ি আছে এখানে। অন্যদিকে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন, ইজারাদারদের ছত্রছায়ায় সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে। বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন আছে, এটারও ঊর্ধ্বে গিয়া তারা কিন্তু কাজ করেন। এটা আসলে দেখার মতো কেউ নাই। কিছু স্বার্থন্বেষী মহল আছে, এরা 20-30 জন লোক আছে, ওনারা করে সিস্টেমে বালুটা বিক্রি করতেছে। আমরা বারবার বলা সত্ত্বেও আমাদের ওই দিন ভলেন্টিয়ার গেছে, ভলেন্টিয়ারও আমার আঘাত পেয়েছে। আপনারা দেখবেন আমাদের হসপিটাল 3 দিন আমাদের ভলেন্টিয়ার ভর্তি ছিল। এদিকে জেলা প্রশাসন বলছে, লোকবল সংকট থাকলেও বালু লুটে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা নৌ পুলিশ এবং র্যাবকেও চিঠি দিয়ে বলছি যে এই টাস্ক ফোর্সের কার্যক্রমে সহায়তা করে। তো আমাদের জনবলের সংকট আছে, তারপরেও আমরা ইউএনও, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি এবং আমাদের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পর্যায়ক্রমে এই এলাকাটা পাহারা দিচ্ছে, যাতে অবৈধভাবে পার কাটা বন্ধ হয়। জাদুকাটার ইজারাবিহীন অংশে বালু লুট বন্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না হলে কঠোর আন্দোলনের কথা বলছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, এখনো পর্যন্ত কি পরিমাণ বালু তোলা হয়েছে এবং বালু তোলা বন্ধে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে, সব মিলিয়ে একটু জানাবেন। তৃষা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা প্রতিবেদনটিতে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, সুনামগঞ্জের জাদুকাটা নদীতে যে পার কাটা এবং বালু লুটের আসলে ঘটনা ঘটেছে। প্রথমেই জানিয়ে রাখি, এই যে জাদুকাটা নদীটি দীর্ঘদিন আদালতে নিষেধাজ্ঞা থাকার কারণে আসলে বন্ধ ছিল। সম্প্রতি আসলে এই জাদুকাটা নদীতে বালু উত্তোলনের যে নির্দেশনা প্রত্যাহার হওয়ার পরেই মূলত বালু উত্তোলন কার্যক্রম শুরু হয়, এবং আমরা দেখেছি যে যখন থেকে আসলে ইজারাদারি প্রতিষ্ঠান জিনানা এন্টারপ্রাইজ সহ আরেকটি প্রতিষ্ঠান আছে, তারা যখন বালু উত্তোলন করতে শুরু করে তখনই স্থানীয়দের মধ্যে জায়গা নির্ধারণে একটি সমস্যা হয়। প্রশাসনের হস্তক্ষেপে আসলে জায়গা নির্ধারণ করে দেওয়ার পরেও দেখা যাচ্ছে এইখানে পার কাটা হচ্ছে, দিনে দুপুরে আসলে পার কেটে বালু আসলে লুট করা হচ্ছে, যেটি ইজারাদারদের আওতার
বাইরের জায়গায় বলছেন স্থানীয়রা। আমি কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, স্থানীয়রা বলছেন যে একটি শক্তিশালী সিন্ডিকেট যারা আসলে এই বালু লুটের সাথে জড়িত, এই লাউড়ের গড় এলাকা সহ আশেপাশে কয়েকটি এলাকার প্রভাবশালী চক্র, একটি পক্ষ আসলে বালি বিক্রি করছে দিনে দুপুরে। আমরা কথা বলেছিলাম ইজারাদারি প্রতিষ্ঠানের জিনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীর সাথে। তিনি বলেছেন তারা এই কাজের সাথে আসলে যুক্ত নয়, একটি প্রভাবশালী মহল এখানে সাথে যুক্ত রয়েছে। তবে তারা বালু লুটের ক্ষেত্রে, তারা এখানে বন্ধ হওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা রাখছেন, জনসচেতনতা সৃষ্টি করছেন, এছাড়াও তারা ভলান্টিয়ারের মাধ্যমে এই জায়গাটাতে ঠেকানোর চেষ্টা করছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি আসলে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন এবং ইতিমধ্যেই বাঁশ বেড়া দিয়ে তাদের জায়গা চিহ্নিত করে আটকিয়ে দেওয়া হয়েছে। আসলে এখন পর্যন্ত আমরা যতদূর খবর নিয়েছি বালুটো আপাতত বন্ধ হয়েছে, তবে আসলে সময় গেলে বোঝা যাবে সেটি কার্যকর কতটুকু হয়েছে। জি শহীদ নূর, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গে থাকুন, খোঁজ খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।